হ্যাঁ শয়তান, তুমি আমার বান্দার চতুর্দিক থেকে আক্রমণ কইরা বান্দাকে গুনাহ করাবে। কতক্ষণ পর্যন্ত গুনাহ করাবে? বান্দা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 100 বছর গুনাহ কইরা বান্দা যদি ভগ্ন হৃদয় নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে মাপ চাই, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। ওরে শয়তান, তুই তো বলেছি চতুর্দিক দিয়ে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনের দিক থেকে আক্রমণ করবে, পিছনের দিক দিয়ে আক্রমণ করবে। অর্থাৎ আমার বান্দাদের উপর, বনি আদমের উপর 4 দিক দিয়া তুমি আক্রমণ করবে। ওরে শয়তান, বুইলা গেছো দিক কিন্তু 4টা না, আরো 2টা আছে। ঠিক কিনা দূরে বলেন? দিক 4টা না, দিক হলো 6টা। আল্লাহ পাক আদমের বেলায়, আদম সন্তানের বেলায় শয়তানকে ডাক দিয়া বললেন, ও শয়তান, 4 দিক দিয়া তুমি আক্রমণ করবে, আমিও মঞ্জুর করে নিলাম 4 দিক দিয়ে আক্রমণ করতে পারবে। আরো 2টা দিক বাকি আছে, আমার বান্দার জন্য 2টা দিক খোলা আছে। একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। বান্দা যখন গুনাহ করে, পাপ করে, চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত উপরের দিকে বাড়াইয়া দিবে, আমি উপরের দিক দিয়া আমার বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। ওরে শয়তান, তুই তো 4 দিক দিয়া আক্রমণ করবে, 2 দিক দিয়া বান্দাকে আমি মাফ করব। 1 নাম্বার হলো উপরের দিক, আর একটা রইল নিচের দিক। আমার বান্দা গুনাহ কইনা সেজদার মধ্যে পইরা যদি চোখের পানি ছেড়ে দেয়, তাহলে এই বান্দা চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم. وقال تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد کی دادا خدا عیش بزرگی ہمیشہ نمودا وساعت مصیرا. بلغ العلا بکماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে সূরা আরাফের 151 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। ওখানে মূসা আলাইহিস সালামের জাতির অবাধ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি সূরা আরাফের 152 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আজকে 152 নং থেকে 155 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হবে। সূরা আরাফের 152 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা গোবৎসের পূজা করেছে তাদের প্রতি তাদের প্রতিপালক আযাব দিবেন, শাস্তি দিবেন। ওয়াজিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনেও তাদের জন্যে লাঞ্ছনা রয়েছে। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালামের অবর্তমানে 3টি দল হয়েছে। একটি দল হলো যারা সরাসরি গোবৎসের পূজার মধ্যে লেগে গিয়েছে, অর্থাৎ শিরকিতে লিপ্ত হলো, মূর্তি পূজায় লিপ্ত হলো। দ্বিতীয় প্রকার মানুষ ছিল যারা মূর্তি পূজায় লিপ্ত হয়নি, কিন্তু যারা মূর্তি পূজা করতেছে তাদেরকে মূর্তি পূজা করতে বাধাও দেয়নি। ওরা হলো দ্বিতীয় দল। তৃতীয় দল হলো ঈমানদারদের, যারা মূর্তি পূজায় অংশগ্রহণ করেনি, বরং যারা মূর্তি পূজা করেছে তাদেরকে ফেরত আনার জন্যে, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখার জন্যে চেষ্টা করেছে। অতএব 3 দলের মধ্যে সর্বশেষ দল যারা মূর্তি পূজা করেনি এবং যারা মূর্তি পূজা থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করেছে, একমাত্র তারাই সফল হয়েছে। আর বাকি 2টা দল বিরাট বিপদের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ যারা সরাসরি মূর্তির পূজা করেছে তারাও অপরাধ করেছে, যারা মূর্তি পূজা করেনি কিন্তু অন্যদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেনি তারাও অপরাধী। আল্লাহ পাক এই 2 দলকেই অপরাধী হিসেবে সাব্যস্ত করেছেন এবং তাদের জন্য বিচারের ব্যবস্থা করেছেন। আজকাল আমাদের দেশে অনেকেই বলে থাকেন, আলেম ওলামা তারা সরকারের বিরুদ্ধে বলার দরকারটা কি? আসলে আলেম ওলামা সরকারের বিরুদ্ধে বলে না, যখনই ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তখনই বলে। কেন বলে? যদি না বলে, তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা না করে, তাইলে গজব আসলে আলেমদের উপরেও আসবে। মূসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আজকের এই সূরা আরাফের 152 নং আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, শুধু নিজে গুনাহ থেকে বেঁচে থাকলে হবে না, অন্য ভাইদেরকে গুনাহ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। বাকি যদি সে কথা না শুনে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে সতর্ক করা। সেই দায়িত্ব থেকেই উলামায়ে কেরাম যখনই যারাই
কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, তখন উলামায়ে কেরাম প্রতিবাদ করে, কেন তোমরা এই কাজগুলি করো না? যদি করো তাহলে আল্লাহ পাকের শাস্তির মুখোমুখি হতে হবে, কারণ আমরা যদি নিষেধ না করি আমরাও এই শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব উলামায়ে কেরাম শাস্তি থেকে বাঁচার জন্যই কথাগুলি বলে, ঝগড়া লাগাবার জন্যে নয়, কোনো সরকারের ক্ষতি করার জন্যও নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো, ইমানদারদের কথা মুসা আলাইহিস সালামের যুগে যারা মূর্তি পূজারী তারা মানেনি, আর বর্তমান সময়েও একদল যারা ইসলাম বিরোধী আইনের সাথে সম্পৃক্ত তারাও উলামায়ে কেরামের কথা মানে না, বরং উলামায়ে কেরামদেরকে জঙ্গি সাব্যস্ত করতে চায়, উলামায়ে কেরামদেরকে রাজাকার বলতে চায়, বিভিন্ন ট্যাগ দিয়া উলামায়ে কেরামদেরকে কখনো পাকিস্তান পাঠানোর কথা বলে, কখনো আফগানিস্তান পাঠানোর কথা বলে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, উলামায়ে কেরাম সত্য কথা বলেই যাচ্ছেন। বেশির চেয়ে বেশি দেশের ভিতরে জেলখানায় যেতে হয়, কিন্তু দেশের ভিতরেই আছে। আর যারা আলেম উলামাদেরকে অনর্থক ট্যাগ দিয়ে রাজাকার বানাতে চায়, জঙ্গিবাদ বানাতে চায়, তারা কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ কানাডায়, কেউ ভারতে, বিভিন্ন দেশের মধ্যে পালিয়ে যায়। আমরা কেউ পাকিস্তান আর আফগানিস্তান যাই না। উলামায়ে কেরাম এমনিতেও সফরে বিভিন্ন দেশে যায়, কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান সফর একেবারেই কম। এর কারণ হলো আমাদের দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা পাকিস্তানেরও ভালো ছিল না, আফগানিস্তানের এখনও ভালো নেই। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান সফর করবে, এটা তো ভালো কথা। বিভিন্ন দেশের মধ্যে গেলে একজন মুসলমান উপলব্ধি করতে পারে আল্লাহর বিশালতা কত, আল্লাহর কুদরত কত। এক একটা দেশ আল্লাহ পাক কীভাবে প্রাকৃতিক সম্পদ দিয়া সাজিয়েছেন, এগুলি দেখে আল্লাহর কুদরতের ভয় ভিতরে আরও অধিক সৃষ্টি হয়। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, বিভিন্ন দেশে যাও। ভ্রমণ করলে আল্লাহর বিভিন্ন কুদরত বোঝা যাবে। তো আমি বলতেছিলাম, তিনটা দল হয়ে গেল মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে। এর মধ্যে একটি দল যারা সফলতা অর্জন করেছে, তৃতীয় দল। আর প্রথম দল, দ্বিতীয় দল যারা মূর্তি পূজা করছে আর যারা মূর্তি পূজা দেখছে কিন্তু বাধা দেয় নাই, এই উভয় দলের ব্যাপারেই শাস্তি এসেছে। তৌবার কথা বলা হয়েছে, তৌবা করো। তৌবাটা এত সহজ না। আমাদের তৌবা কি? আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এভাবে আমরা পড়ি। আল্লাহ আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এভাবে আমরা তৌবা করি। মুসা আলাইহিস সালামের উম্মতের তৌবাটা এত সোজা তৌবা ছিল না। আমরা রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়া আমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, কান্নাকাটি করি। নবীজি বলেছেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে দে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক তার বান্দার গুনাহগুলি মাফ করে দেন। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতের তৌবাটা সহজ ছিল না। তাদের তৌবা কি? মুসা আলাইহিস সালাম বলেন, এখনো সময় আছে, তোমরা তৌবা করো। তৌবাটা কি? একজন আরেকজনকে হত্যা করবে। খুব সহজ তৌবা। একটু চিন্তা করে দেখেন, মনে করেন আমরা দুইজন অপরাধ করেছি, একজন আরেকজনকে আঘাত করব, একজন আরেকজনকে মেরে ফেলব, কত কঠিন তৌবা। হযরতে মুসা আলাইহিস সালামের তৌবাটা এমনই ছিল। অর্থাৎ তোমরা তৌবা করো, একজন আরেকজনকে হত্যা করো। এইভাবে একজন আরেকজনকে হত্যা করলো, এটা ছিল মুসা আলাইহিস সালামের তৌবা। আর যারা আগে থেকেই পরিপূর্ণ ঈমানদার, মূর্তি পূজা থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে,
তাদের জন্য সফলতা তাদের এই তওবা একজনকে আরেকজন মেরে ফেলবে এই তওবার মধ্যে শামিল হতে হয়নি। এই আলোচনা থেকে, এই আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, গুনাহের মৌলিক শাস্তি, গুনাহের মূল শাস্তি আখিরাতে হবে। তবে কোনো কোনো গুনাহের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দেন। গুনাহের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দেন, তবে দুনিয়াতে হোক বা না হোক আখিরাতে অবশ্যই হবে, আখিরাতে নিশ্চিত। আর এই আয়াত দ্বারা বুঝাইছেন গুনাহের শাস্তি দুনিয়ার মধ্যেও যারা অপরাধ করেছে তাদের তওবা করতে হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে সূরা বাকারার মধ্যেও আলোচনা গেছে। ইহুদিরা বারবার মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে খোদাদ্রোহিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তাদেরকে শাস্তি দিয়েছেন। এর মধ্যে একটা আল্লাহ পাক বলেছেন গজব, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেন। এই গজবটা আল্লামা শাওকানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দুনিয়াতে একজন আরেকজনকে হত্যা করবে, তওবা, দুনিয়াতে একজন আরেকজনকে হত্যা করবে, এটা ছিল তাদের প্রতি শাস্তি বা গজব। আর আখিরাতের বেলায়ও দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি উভয়টা শাস্তি এই গজবের মধ্যে বলা হয়েছে এবং লাঞ্ছনার কথাও বলা হয়েছে। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের জন্য রয়েছে জিল্লতি অবমাননা, ওয়াল মাসকানা দারিদ্রতা। বনি ইসরাইলকে আল্লাহ পাক এমন অপমানজনক অবস্থার মধ্যে নিক্ষেপ করেছেন যে তারা সারা দিন পর্যন্ত ঘুরেছে, রাস্তা খুঁজেছে, হাঁটতেছে গন্তব্যের দিকে যাওয়ার জন্যে, সারা দিন পর্যন্ত হেঁটে অনেক রাস্তা অতিক্রম করেছি, রাতের বেলায় একটু বিশ্রাম করে নেই, রাতের বেলায় বিশ্রাম করিয়া সকালে উইটা দেখে আগে যে জায়গার মধ্যে ছিল ওখানেই আছে। কেমন গজব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এভাবে মাসের পর মাস তাদের উপরে এই গজব চলল, প্রচণ্ড রোদ, তারপরে ওয়াল মাসকানা দারিদ্রতা, খাবারের অভাব ছিল তাদের প্রকট, পানির অভাব ছিল তাদের প্রকট। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলীদেরকে শাস্তি দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতের শাস্তি তো আল্লাহ পাক তৈরি করেই রেখেছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন কোনো শাস্তি, কোনো অপরাধের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন। যেমন সামেরি, বিগত আলোচনায় গেছে, মূর্তি যে বানাইছিল লোকটার নাম সামেরি। আল্লাহ রাব্বুল আলামিন এই সামেরির জন্য আখিরাতে শাস্তির ব্যবস্থা তো রেখেছেন, ওই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সামিরীকে আদেশ করলেন, হে সামিরী, তুমি জনবসতি থেকে অনেক দূরে চলে যাও, জনবসতিতে তুমি থাকতে পারবে না, অনেক দূরে যাইয়া তুমি শিগাল কুকুর জানোয়ারের সাথে বসবাস করবে, জনসমাবেশে আসতে পারবে না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রয়েছে, আসলেই সামিরী জনবসতিতে বসবাস করতে পারত না। কেন পারত না? আল্লাহ পাক তাকে একটা রোগ দিছেন। সেই রোগটা হলো, সামিরী যদি কাউকে স্পর্শ করে অথবা কেউ যদি সামিরীকে স্পর্শ করে, তাহলে সাথে সাথে সামিরীর শরীরে জ্বর এসে যায়, যে ধরবে তার শরীরের মধ্যেও জ্বর এসে যায়। এখন সামিরী কাউকে ধরে না, কারণ তার শরীরে জ্বর উঠবে। আবার অন্য মানুষ যারা, তারাও সামিরীকে ধরে না, কারণ তার শরীরে জ্বর উঠবে। উভয়ের শরীরের মধ্যে জ্বর এসে যেত, যার কারণে সামিরী চিন্তা করল, ভুলবশত যদি কেউ আমার শরীরে স্পর্শ করে, আমার শরীরের মধ্যে জ্বর এসে যায়, যার কারণে বাধ্য হইয়া জনবসতি থেকে অনেক দূরে চলে গিয়েছিল, জঙ্গলে পশুপাখির সাথে বসবাস করত।
এমনকি যখনই কোনো মানুষের সাথে দেখা হয়ে যেত তখন ওই লোকটাকে আগে থেকেই সাবধান করত, সাবধান, লা মিসাত লা মিসাত, আমার শরীরের মধ্যে স্পর্শ করিও না। আমার শরীরে যদি স্পর্শ করো আমার শরীরেও জ্বর আসবে, তোমার শরীরেও জ্বর আসবে, ধরো না। অর্থাৎ সে যাতে জনবসতিতে থাকতে না পারে এই জন্যই আল্লাহ পাক এমন একটা কঠিন রোগ তারে দেয়া দিয়েছে। কোনো মুফাসসির বলেছেন শুধু তার নয়, এই রোগটা তার বংশের লোকদের মধ্যেও সংক্রমিত হয়েছিল। এরপরের অংশের মধ্যে আজকের তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ نَجْزِي الْمُفْتَرِينَ, এমনি ভাবে যারা মিথ্যা রচনা করে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি। যারা মিথ্যা রচনা করে আল্লাহ পাক তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে থাকেন। তাহলে এটাই বোঝা গেল শাস্তিটা দুই ভাগে হবে, দুনিয়াতে আখেরাতে। আখেরাতে তো অবশ্যই হবে, দুনিয়াতেও আল্লাহ পাক কাউকে কাউকে শাস্তি দিয়া থাকেন। তবে যারা খাঁটি দিলে তওবা করবে, ঈমান আনবে, আল্লাহ পাক তাদেরকে আখিরাতের শাস্তি থেকেও বাঁচায়া দিবেন, দুনিয়ার শাস্তি থেকেও বাঁচায়া দিবেন। আলহামদুলিল্লাহ বলি। শর্ত হলো তওবা করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত 153 নং আয়াতের মধ্যে বলেন, والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا, আল্লাহ পাক বলেন والذين عملوا السيئات, যারা অসৎ কার্য সম্পাদন করেছে, গুনাহের কাজ করেছে, অপরাধ করেছে, সুম্মা তাবু, তারপরে তওবা করে, মিন বাদিহা, এর পরে, ওয়া আমানু, ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, অর্থাৎ যারা গুনাহ করার পরে, পাপ করার পরে যারা তওবা করবে, ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমানের দাবিগুলি পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্যই বলেছেন ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই এরপরে তোমার রব করুণাময়, দয়াশীল। অর্থাৎ ঈমান আনার পরে, তওবা করার পরেই আল্লাহ পাক বান্দার প্রতি ক্ষমাশীল হন, দয়াশীল হন। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া পাওয়া যায় না, আল্লাহর করুণা পাওয়া যায় না। আল্লাহর দয়া তো অসীম। আমরা যেমন গুনাহ করি, গুনাহ অনেক বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চেয়েও অনেক অনেক বড়। এই জন্যই আল্লাহর দয়ার দিকেও মুহতাজ হতে হবে বান্দার। এই জন্যই তো পৃথিবীর বিখ্যাত কবি আবু নাওয়াস, তিনি একটা কবিতা লিখেছেন যা গোটা পৃথিবীতে এই কবিতাটা ছড়িয়ে পড়েছেন। ইয়া রাব্বি ইন আযুমাত ذنوبي كثرة يا ربي إن عظمت ذنوبي كثرة فلقد علمت بأن عفوك أعظم إن كان لا يرجوك إلا محسن فبمن يلفظ ويستجير المجرم। কবি আবু নাওয়াস দোয়ার মধ্যে ডেকে ডেকে কবিতা আকারে আল্লাহর কাছে দোয়া করে, আয় রব্বি, হে আমার রব, ইন আযুমাত জানুবি কাসরাতান, আমার গুনাহ অনেক বড়, আমার গুনাহ অনেক বেশি, আমার গুনাহ অনেক বড়, আমার গুনাহ অনেক বেশি। ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আ'যামু, তবে আমি এইটাও জানি আমার গুনাহ যেমন বড়, আমার গুনাহ যেমন অধিক, তোমার দয়া এর চেয়ে আরো অনেক বড়। সুবহানাল্লাহ বলি। আমার গুনাহ আছে, আমি অনেক গুনাহ করে ফেলেছি,
আমার গুনাহ অনেক বড়, আমার গুনার সংখ্যাও অনেক বেশি, কিন্তু আমি তো এটা জানি তোমার দয়াটা এর চেয়েও বড়। ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফাবিমান ইয়ালফিযু ওয়া ইয়াস্তাজিরুল মুজরিমু। কবি নওয়াজ আরো বললেন, ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন, বিষয়টা যদি এমন হয় নেককার ছাড়া তোমার সান্নিধ্যে কেউ যাইতে না পারে, গুনাহগাররা যদি তোমার কাছে না যাইতে পারে, তোমার কাছে যাওয়ার জন্যে যদি শর্ত নেককারই হয়, ফাবিমান ইয়ালফিযু ওয়া ইয়াস্তাজিরুল মুজরিমু, ওগো আল্লাহ তাহলে তুমি বলে দাও গুনাহগার বান্দারা কার কাছে যায় আশ্রয় নিবে? তোমার কাছে যদি নেককার বান্দারাই যায়, সমস্ত নেককার বান্দারা যদি তোমার কাছে যাইতে সক্ষম হয়, গুনাহগাররা যদি যাইতে না পারে, ওগো আল্লাহ তাহলে বলো গুনাহগার কার কাছে যাবে, কার কাছে মাপ চাইবে? এইভাবে আবু নওয়াজ কান্না করতেন। অন্য আরেকজন কবি আরো চমৎকার করে বলেছেন, আনা মুযনিবুন আনা মুখতিউন আনা আসি, আনা মুযনিবুন আনা মুখতিউন আনা আসি, হুয়া গাফিরুন হুয়া রাহিমুন হুয়া কাফি। ওই কবি আল্লাহর কাছে হাত বানায় ঝাড় করে পানির চোখ দিয়া পানি ঝরছে, কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আনা মুযনিবুন, আমি গুনাহগার, আনা মুখতিউন, আমি অসংখ্য ভুল করেছি, আনা আসি, আমি নাফরমান হয়ে গেছি, হুয়া গাফিরুন, তবে আমি এটা জানি তুমি তো ক্ষমাশীল, হুয়া রাহিমুন, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, হুয়া কাফি, তুমি তো বান্দার জন্য যথেষ্ট। এখানে কবি তিনটা গুণ উল্লেখ করেছেন, মানুষের তিনটা গুণ উল্লেখ করেছেন আল্লাহর। মানুষের তিনটা গুণ হলো, এক নাম্বার আমি অপরাধী, দুই নাম্বার আমি অসংখ্য ভুল করেছি, তিন নাম্বার আমি নাফরমান। আল্লাহর বেলায় বলেছেন তিনটা গুণ, এক নাম্বার তিনি ক্ষমা করেন, তিনি বান্দার উপরে রহম করেন, দয়া করেন, তৃতীয় নাম্বার তিনি বান্দার জন্য যথেষ্ট। এই তিনটা গুণ, বান্দার তিনটা আর আল্লাহর তিনটা, এই তিনটা গুণ বইরা পরে আরেকটা লাইন বানাইছে, কাবিলতুহুন্না সালাসাতান قابلتهن ثلاثة بثلاثة ولا تغلبا أوصافه أوصافي قابلتهن ثلاثة بثلاثة ওগো দয়াময় আল্লাহ, আমি আমার তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করেছি, তোমার তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। আমার তিনটা বৈশিষ্ট্য হলো, আমি গুনাহগার, আমি ভুলকারী, আমি নাফরমান। আর তোমার তিনটা গুণ হলো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়, তুমি বান্দার জন্যে যথেষ্ট। এই তিনটা গুণ আমি উল্লেখ করেছি। ওয়ালা তাগলিবান আওসাফুহু আওসাফি, এক পাশে তোমার তিনটা বৈশিষ্ট্য, আরেক পাশে আমার তিনটা বৈশিষ্ট্য, আর আমি জানি আমার বৈশিষ্ট্যের উপরে তোমার বৈশিষ্ট্য প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আমার বৈশিষ্ট্য হলো আমি গুনাহগার, ভুলকারী, নাফরমান, তোমার বৈশিষ্ট্য তুমি দয়াশীল, ক্ষমাশীল, তুমি বান্দার জন্য যথেষ্ট। অতএব আমার গুণের উপরে তোমার গুণ প্রাবল্য পাবে, অর্থাৎ তোমার গুণটাই বড় হবে, আমার গুণটা নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এইভাবে দোয়া করতেন। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি গুনাহের জন্য তওবা করব, দোয়া করব।
আমরা তো অনেক সময় তওবা করতে করতে ক্লান্ত হয়ে যাই। আরে যিনি দিবেন আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি যদি বান্দাকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন, তিনি যদি ক্ষমা করতে ক্লান্ত না হন, আমি ক্ষমা চাইতে ক্লান্ত হব কেন? ক্ষমা চাইতে হবে। বান্দা গুনাহ তো করবেই, শয়তানের কুমন্ত্রণায় বান্দা অনেক গুনার মধ্যে জড়ায়া পড়ে। যেমন শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন তুই অভিশপ্ত, তখন শয়তান আল্লাহকে একটা কথা বলেছিল, আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমার কথা অনুযায়ী আমাকে 3টা শক্তিও দান করেছ, আমি এই 3টা শক্তি দিয়া আদম সন্তানের বিরুদ্ধে লেগে যাব, যুদ্ধ পরিচালনা করব। তার ডান দিক দিয়া বাম দিক দিয়া, সামনের দিক থেকে পেছনের দিক থেকে, চতুর্দিক থেকে বনি আদমের উপরে আমি আক্রমণ করাবো, গুনাহ করাবো, গুনাহ করাইতে করাইতে আমি জাহান্নামের ভিতরে ঢুকাইয়া ছাড়ব। আদমের জন্য আমার জান্নাত থেকে বের হতে হলো, অতএব এই বনি আদমকে জান্নাতে ঢুকতে দিব না। তাহলে কি বলছে? চতুর্দিক দিয়ে আক্রমণ করবে এবং বনি আদমকে জাহান্নামে নেবে, দিক দিয়ে আক্রমণ করবে। আর দ্বিতীয় নাম্বার, গুনাহ করাতেই থাকবে, করাতেই থাকবে। এখানে 2টা বিষয়, চতুর্দিক দিয়ে আক্রমণ করবে আর গুনাহ করাতেই থাকবে। তখন শয়তানকে আল্লাহ পাক বলেছিলেন, হ্যাঁ শয়তান, তুমি আমার বান্দার চতুর্দিক থেকে আক্রমণ কইরা বান্দাকে গুনাহ করাবে। কতক্ষণ পর্যন্ত গুনাহ করাবে? বান্দা 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 বছর 2 বছর, 100 বছর গুনাহ কইরা বান্দা যদি ভগ্ন হৃদয় নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে মাপ চায়, আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। ওরে শয়তান, তুই তো বলেছি চতুর্দিক দিয়ে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনের দিক থেকে আক্রমণ করবে, পিছনের দিক দিয়ে আক্রমণ করবে। অর্থাৎ আমার বান্দাদের উপর, বনি আদমের উপর 4 দিক দিয়া তুমি আক্রমণ করবে। ওরে শয়তান, বুইলা গেছো, দিক কিন্তু 4টা না, আরো 2টা আছে। ঠিক কিনা দূরে বলেন? দিক 4টা না, দিক হলো 6টা। আল্লাহ পাক আদমের বেলায়, আদম সন্তানের বেলায় শয়তানকে ডাক দিয়া বললেন, ও শয়তান, 4 দিক দিয়া তুমি আক্রমণ করবে, আমিও মঞ্জুর করে নিলাম 4 দিক দিয়ে আক্রমণ করতে পারবে। আরো 2টা দিক বাকি আছে, আমার বান্দার জন্য 2টা দিক খোলা আছে। একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। বান্দা যখন গুনাহ করে, পাপ করে, চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত উপরের দিকে বাড়াইয়া দিবে, আমি উপরের দিক দিয়া আমার বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। ওরে শয়তান, তুই তো 4 দিক দিয়া আক্রমণ করবে, 2 দিক দিয়া বান্দাকে আমি মাফ করব। 1 নাম্বার হলো উপরের দিক, আর একটা রইল নিচের দিক। আমার বান্দা গুনাহ কইনা সেজদার মধ্যে পইরা যদি চোখের পানি ছেড়ে দেয়, তাহলে এই বান্দা চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। তাইলে শয়তান 4 দিক দিয়ে আক্রমণ করে আমাদেরকে গুনাহ করাবে, আর আল্লাহ পাক 2 দিক দিয়া জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তো আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা
নিজেরা নিজেদের উপরে জুলুম করেছ। নিজেরা নিজেদের উপরে জুলুম, এর মানে হলো গুনাহ করা, পাপের কাজ করা, এটাই হলো নিজেদের উপরে জুলুম করা। অতএব তোমরা যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। এটা ভেবো না আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, গুনার পাহাড় বানায় বলছি, অতএব আমার গুনাহ মাপ হয় কিনা এটা নয়, বরং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আমরা যাব কার কাছে? যাওয়ার তো কোনো জায়গা নেই। এই জন্যই আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বলেন যারা নিজেদের উপরে জুলুম করেছে এবং আল্লাহর রহমত থেকে তোমরা মাহরুম হবে না, আল্লাহর দরবারে তওবা করো, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি তো ক্ষমাশীল দয়াময়। সেই ক্ষমাশীল দয়াময় আল্লাহর কাছে আমরা তৌবা করব। আগেকার তৌবা ছিল কঠিন, মুসা আলাইহিস সালামের তৌবা কঠিন। মুসা আলাইহিস সালামের তৌবাটা কি? ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। মুসা আলাইহিস সালাম বলছিলেন তোমরা তৌবা করো তোমাদের রবের কাছে। তৌবাটা কি? ফাকতুলু আনফুসাকুম, একজন আরেকজনকে তৌবা করো। এই তৌবাটা কত কঠিন ছিল, আমাদের জন্য তৌবাটা আমাদের নবী সহজ করে দিয়েছেন। এজন্য যারা যত অপরাধী করুক, তৌবা করলে, ঈমান আনলে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আফলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। অতঃপর যারা তৌবা করবে, গুনাহ করার পরে তৌবা করবে, নিজের জুলুম করার পরে তৌবা করবে, ও আসলাহা নিজেকে পরিশুদ্ধ করবে, অর্থাৎ গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতএব মুসা আলাইহিস সালামের ওই উম্মতেরাও তৌবা করলো। যারা তৌবা করলো না তাদের জন্য তো জাহান্নামের চির শাস্তি আছেই, আর যারা তৌবা করেছে সেই শাস্তিটা দুনিয়াতেই পেয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করেছে, যাক তৌবা হয়ে গেল। এবং মুসা আলাইহিস সালাম জানতে পারলেন হারুন আলাইহিস সালাম উনি দায়িত্ব পালন সঠিকভাবে করেছেন, ইমানদাররাও দায়িত্ব পালন করেছেন। এখন তার রাগটা একটু কমছে। ওই যে রাগের কারণে হাত থেকে ফলকগুলি, তাওরাতের ফলক দূরে ফেলে দিয়েছিলেন, ভেঙে গিয়েছিল। অতএব মুসা আলাইহিস সালাম আবার হাতে উঠালেন। ওয়ালাম্মা সাকাতা আন মুসাল গাযাবু আখাযাল আলওয়াহ, আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামের রাগ যখন প্রশমিত হলো, আবার তিনি এই ফলকগুলিকে হাতে নিলেন। ওয়া ফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমা, আর এই নুসখাগুলির মধ্যে, ফলকগুলির মধ্যে ছিল জাতির জন্য হেদায়াত এবং রহমত। কাদের জন্য? লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, যারা তাদের রবকে ভয় করে, এদের জন্য এই ফলকগুলির মধ্যে ছিল হিদায়াত এবং রহমত। অতএব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফলকগুলি তিনি হাতে নিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দ্রুত ফলকগুলি রাখার কারণে ফলকগুলি ভেঙে গিয়েছিল। তিনি হাতের মধ্যে নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আবারও দুইটা ফলকের মধ্যে হেদায়াত এবং রহমতের বিষয়গুলি তাওরাত বানায়া দুইটা ফলকে মুসা আলাইহিস সালামকে আবার দিয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে দেখেন। মাত্র নগদ ঘটনা, যারা মূর্তি পূজারী হয়েছে
যারা তৌবা করছে একজন আর একজনের মেরে ফেলতে হয়েছে, এটাই তো তৌবা। আর যারা তৌবা করে নাই তাদের শাস্তিটা আরও কঠিন হয়েছে, জনবসতি থেকে দূরে সরে যেতে হয়েছে। আর ওই আরেকজন সামিরির তো লামিসাদ নামে রোগ হয়ে গেছে। এরপরও যখন শান্ত হলো, শুনলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে আসছেন। এখন উম্মতদের মধ্যে একটা দল হয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে আমাদের একটা শর্ত আছে, আমরা যে ঈমান আনবো শর্ত আছে। কি শর্ত? শুনছি আপনি আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে না, আল্লাহর সাথে কথা বলে আসছেন। আপনি একা কথা বলছেন আর আমরা কথা বলি নাই, কথা শুনিও নাই, এটা হইতে পারে না। অতএব আমরা আল্লাহর কথা নিজেদের কানে সরাসরি শুনতে চাই। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বলল, তখন মুসা আলাইহিস সালাম আবার পেরেশান হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক ঠিক আছে তার জাতিকে এবার কি করবেন, তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনাবেন। কোরআনুল কারীমের মধ্যে বিষয়টা আল্লাহ পাক এইভাবে আলোচনা করেছেন, ওয়াখতার মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা। অতঃপর আল্লাহ পাক ৭০ জন লোকরে নিয়া, মিকাত মানে যে জায়গায় আল্লাহ কথা বলবেন এখানে নিয়ে যাওয়ার জন্য বলছে। কেউ কেউ বলছে মুসা আলাইহিস সালাম দোয়ার বরকতে আকাশ হঠাৎ করে কালো হয়ে গেল, পুরা জাতিকে কালো আভা গ্রাউ করে নিল এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আর জাতির লোকেরা নিজেদের কানে কথাগুলি শুনতেছিল, আবার চলে গেল, কথা বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের জাতি আল্লাহর কথা নিজেদের কানে শুনল। সুবহানাল্লাহ বলুন। দেখেন আল্লাহর কথা পর্যন্ত নিজেদের কানে শুনেছে। এই জাতির এখনো ইতমিনান হয় নাই, এখনো শান্তি আসে নাই। এবার বলতেছে শুনছি আপনি নাকি আল্লাহর সাথে কথাও কইছেন, আবার আল্লাহর সাথে আল্লাহর দিদারও লাভ করছেন। তো আমরা তো মাত্র কথা শুনলাম, আল্লাহর দিদার লাভ করি নাই, দেখি নাই। কেবল জাতি একটু চিন্তা করে। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওরা যে কথাগুলি মুসা আলাইহিস সালামকে বলছিল আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা। অতএব বলল, হে মুসা, ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখি। তুমি আল্লাহরে দেখছো আর আমরা আল্লাহকে দেখব না, এটা হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আবারও ৭০ জন নির্ধারিত হলো, পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কি হইল দেখেন, আল্লাহ পাক বলেন, ফালাম্মা আখাযাতুহুমুর রাজফা, আল্লাহ পাক তাদের উপরে ভূমিকম্প দিলেন। তাফসীরের মধ্যে আসছে এক দিক থেকে ভূমিকম্প, নিচের দিক থেকে ভূমিকম্প হলো, আর উপরের দিক থেকে ঝড় তুফান ঠাডা শুরু হয়ে গেল। তোমরা আল্লাহর দিদার চাও। কোন তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিল, হে আল্লাহর নবী, আমরা এমন একটা বিষয় আল্লাহর কাছে চাই যা পৃথিবীর কোনো মানুষের জীবনে হয়নি, ভবিষ্যতেও হবে না। এমন একটা কাজ আমাদের সাথে ঘটানো হোক। কেউ কেউ বলছেন এটাও আল্লাহর দিদারের কথাই বলছে। অতএব আল্লাহ না করেছেন, তারপরেও তারা আল্লাহকে দেখবে। এখন দেখতে যায়া হঠাৎ করে ভূমিকম্প হলো, উপর থেকে বজ্রপাত বৃষ্টি শুরু হয়ে গেল। অতএব সবগুলি কোনো তাফসীরের মধ্যে আসছে বেহুশ হয়ে গেছে, আর কোনো তাফসীরের মধ্যে আসছে সবগুলি মরে গেছে এবং মারাতে গেছে। এরপরের অংশ জানলেও আমরা বুঝতে পারবো। ক্বালা
রব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি তুমি তাদেরকে মারতেই হয় তবে এখন কেন, তুমি তো তাদেরকে আরো আগেও মারতে পারতা। তাহলে বোঝা গেল এরা সবগুলি কি মারা গেছে। মূসা আলাইহিস সালাম এই কথা বলতেছে কেন, আল্লাহ এখানে তুমি তাদের মারলা কেন, তুমি তো আগেও মারতে পারতা। তারপরে আরো আল্লাহ পাক বলেছেন, আতাহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না। কিছু নির্বুধ লোকের কথা, কিছু নির্বুধ লোকের কাজের কারণে, পাপের কারণে আমাদের সবাইরে তুমি শেষ করে দিবা। যদি তুমি শেষ করে দেওয়ার থাকতো তুমি আগেই শেষ করে দিতা। কেন? মূসা আলাইহিস সালাম এই কথাগুলি বলছেন কারণ মূসা আলাইহিস সালাম 70 জন লোকরে নিয়ে আসছে। কেন? আল্লাহরে দেখানোর জন্য নিয়ে আসছে। এখন সবগুলি যদি মারা যায়, মূসা আলাইহিস সালাম জাতির কাছে যায় যদি বলে আল্লাহরে দেখতে না পাইরা তারা মারা গেছে, জাতির লোকেরা বিশ্বাস করতো না, কারণ যারা ঈমান আনতে চায় আল্লাহরে দিকে। অতএব মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি মারছিলা কয়েকটা বুকার কারণে, পাপির কারণে এদের মেরে ফেলাইবা, এরা তো ইমানদার ছিল, তো মেরে ফেলাইবা, আগেই মেরে ফেলাইতা, এই পাহাড়ে আসার আগে তাদের সামনে মেরে ফেলাইতা, আমার কোনো জবাবদিহিতা থাকতো না। এখন তো আমার তাদের ব্যাপারে জাতির কাছে জবাবদিহিতা রয়েছে, জবাবদিহি করতে হবে। আল্লাহ তুমি দয়া করিয়া তাদেরকে জীবিত করে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম লম্বা কথাগুলি বলেছেন, ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, হে আল্লাহ আমার জন্য এটা বড় একটা পরীক্ষা হয়ে গেছে। তুদিল্লু বিমা মান তাশা, তুমি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করো, যাকে ইচ্ছা তুমি পথভ্রষ্ট করো। ওয়া তাহদি মান তাশা, যাকে ইচ্ছা তুমি সুপথ দেখাও, সবই তোমার কাছে। অতএব মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আনতা ওয়ালিয়ুনা, তুমি তো আমাদের অভিভাবক, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও। আমার জাতি তোমার দিদারের জন্য দোয়া করে, তোমাকে দেখতে চাওয়ার জন্য দোয়া করে ভুল করেছে, তাদের ক্ষমা করে দাও। ওয়ারহামনা, তাদের উপরে রহম করো, দয়া করো। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আর তুমি তো উত্তম ক্ষমাশীল, তুমি ছাড়া আমাদেরকে আর ক্ষমা কে করতে পারে? অতএব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আল্লাহ পাক ভূমিকম্প থামায়া দিলেন, ঝড় বিদ্যুৎ থামায়া দিলেন। এরপরে তারা পরে লইল, লাশগুলি পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তাদের জীবিত করে দাও, তবে সবাইরে একসাথে জীবিত করো না, তাইলে ওরা বলবে যে হয়তো কোনো কারণে বেহুশ হয়ে গেছিলাম, ঘুমাইয়া গেছিলাম, আবার জাগ্রত হয়েছি, এটা আশ্চর্যের কোনো বিষয় না। অতএব একজন একজন করে জীবিত করো। তাফসীরের মধ্যে আসছে সর্বপ্রথম একটা লোককে জীবিত করা হলো। হযরতে মূসা আলাইহিস সালাম এই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার আশেপাশে তোমার সাথী যারা আছে তারা মৃত না জীবিত, একটু দেখে নাও। চোখ তাকায় দেখে সবাই পড়ে আছে মৃত, তারপরেও এর বিশ্বাস হয় না, সন্দেহ আছে ভিতরে, যায়া ধাক্কা দিয়ে দেহে আছে না নাই, মরছে না জীবিত আছে, ধাক্কা দিয়ে দেখে, ধাক্কা দিয়ে কনফার্ম হয়েছে। এরপরেও কি বলে জানেন? হে আল্লাহর নবী, মনে হয় মরে গেছে। এখনো বলে মনে হয় মরে গেছে, মারা গেছে বলে না। এইভাবে একজন একজন করে সবাইকে জীবিত করা হলো। হযরতে মূসা আলাইহিস সালামের জাতি এইভাবে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। তারা আল্লাহকে দেখার জন্য পর্যন্ত চেয়েছে, অথচ তাদের উচিত ছিল তাদের কৃত কর্মের কারণে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা।
আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। আর আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ পাক তাদের উপরে দয়া করেন। এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইহুদিদের ব্যাপারে, তাদের ব্যাপারে বলা হয়েছে, একটা হলো যে তাদেরকে আল্লাহ পাক অপমান করবেন, জিল্লা, অপমান। এই আয়াত দ্বারা কোনো মুফাসসিরগণ বলেছেন মদিনার ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় দুইটা ইহুদি জাতি গোত্র তারা মদিনার উপখণ্ডে বসবাস করত। একটার নাম হলো বনু নাজির, আর একটার নাম হলো বনু কুরাইজা। এই দুইটা গোত্র মদিনার উপখণ্ডে বসবাস করত। এই বনু নাজির এমন কোনো অপরাধ নাই যা করেনি, বনু নাজির এমন কোনো অপরাধ নাই যা করেনি। এই জন্য এই আয়াত নাজিল করে তাদেরকে বুঝাইয়া দেওয়া হয়েছে যে তোমরা যে অপরাধ করেছ, ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তোমাদের অপরাধের কারণে তোমাদের উপরে জিল্লতি, তোমাদের উপরে দারিদ্রতা। এখানে বোঝানো হয়েছে আল্লাহর হাবিবের উপরে কোরআনের আয়াত নাজিল করে বোঝানো হয়েছে, হে নবী, ওরা আপনাকে কষ্ট দিতেছে, শুধু ওরা না, ওদের পূর্ববর্তীরাও এই অপরাধগুলি করছে। আপনি জানায়া দেন তোমাদের পূর্ববর্তী যারা এই অপরাধগুলির কারণে জমিনে তারা লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, ওয়াল মাসকানা, তারা দারিদ্রতা বরণ করে নিতে হয়েছে। অতএব তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই যে আল্লাহ পাক কোনো লোককে দুনিয়ার মধ্যেই শাস্তি দেয়, এর একটা তো আমরা মুসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে দেখে এসেছি, আরেকটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বনু কুরাইজা, বনু নাজির যখন নবীজির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠল, ষড়যন্ত্র চক্রান্ত একের পর এক করতে লাগলো, এমনকি নবীজিরে দাওয়াত দিছে, মসজিদ বানাইছে, মসজিদ উদ্বোধন করবে, নবীজিরে নিয়ে এমন একটা জায়গার মধ্যে বসাইছে যে জায়গায় উপরে দিকে পাহাড়, অর্থাৎ পাহাড় থেকে একটা পাথর নিক্ষেপ করা যাবে, ওই পাথরটা নবীজি এখানে বসলেই উপর থেকে পাথরটা নিক্ষেপ করবে, নবীজিকে মেরে ফেলবে। এমন চক্রান্ত কইরা মসজিদ উদ্বোধনের জন্য নিয়েছে। নবীজি কাছাকাছি যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিছে, হুজুর আপনি ওখানে যায়েন না, আপনাকে মারার জন্য তারা ফাঁদ পেতেছে, আপনি ওখানে যাওয়ার দরকার নাই, বরং আপনি অ্যাকশনে যান। আল্লাহর হাবিব তাদের ব্যাপারে অ্যাকশনে গিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে বনু নাদির, বনু কুরাইজা দুইটা গোত্র, একটা গোত্রের সমস্ত পুরুষদেরকে শেষ করে দেওয়া হলো, আরেকটা গোত্র মদিনার উপখণ্ডে আর থাকতে পারলেন না। আল্লাহ পাক বেইজ্জতি করে তাদেরকে মদিনা থেকে অনেক দূরে যাইতে বাধ্য করলেন। তাইলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ইহুদিদের উপরে এইভাবে অবমাননা, লাঞ্ছনা কেন? তাদের চরিত্রের কারণে। এখনও গোটা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানেরা অপমানিত, লাঞ্ছিত। আপনি আমেরিকায় যান, আমেরিকার কিছু এলাকা আছে ওখানে ইহুদিরা বাড়িঘর করা নিষেধ, বাড়িঘর করতে পারবে না ওই এলাকায়। এর মানেটা কি? অর্থাৎ এরা অসভ্য, এরা অনেক বর্বর, চরিত্রহীন, যার কারণে অভিজাত এলাকার মধ্যে তাদেরকে বাড়ি করতে দেওয়া হয় না। পৃথিবীর অনেক দেশের অনেক জায়গায় তারা বসবাস করতে পারে না। হ্যাঁ, এখন ইসরায়েলে আমেরিকার জারদ সন্তান হিসাবে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখার জন্যে এখানে বসায় রাখছে। এটার নাম সম্মান না। মনে করেন কয়েকটা লোক একটা লোকের বসায় রাখলো যে এই তোর পিছনে আমি আসি, অতএব এর বিরুদ্ধে কেউ আর অ্যাকশন নেয় না, এটার নাম সম্মান না। বরং এটা লাঠি দিয়া কোনো মতে আপনাকে বাঁচাইয়া রাখছে, ওই লাঠি সরে যাক, অপরাধীর বিচার করে নিবে জাতি। গোটা পৃথিবীর বিস্ফোরা হলো ইসরায়েল। আমেরিকা সহ পশ্চিমা যারা আছে, ইউরোপিয়ান যারা আছে, কয়েকটা দেশ মিলাইয়া ওরা এখানে বসায় রাখছে। কারণ গোটা পৃথিবীতে আমেরিকা আস্তে আস্তে ক্ষমতা নষ্ট হয়ে আসছে। আপনারা জানেন
ভিয়েতনামে আমেরিকা যায় কত পিঠা খাইল, পিঠা খায়া ওখান থেকে গুছাইয়া যেতে হয়েছে। তারপরে আফগানিস্তান থেকে পিঠা খায়া গুছাইয়া যেতে হয়েছে। তারপরে এখানে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, প্রতিদিন রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করে যাচ্ছে। ইউক্রেন হলো আমেরিকার আরেক গোলাম, এই গোলামরে বসায় রাখছে, এই গোলাম উৎখাত। সিরিয়া থেকে আমেরিকার এজেন্ট উৎখাত। এইভাবে এখন আছে শুধু ইসরায়েলে বসায়া রাখছে, ইহুদিদেরকে বসায়া রাখছে। এরাও ইনশাআল্লাহ বেশি দিন থাকতে পারবে না। আর হয়তো মুমিনদেরকে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেন। মুমিনরা যদি ধৈর্য ধারণ করে যেভাবে মোকাবেলা করতেছেন এইভাবে যদি মোকাবেলা করে যান, এমন একটা সময় আসবে যেদিন ইসরায়েল থেকেও ইসরায়েলিরা পিঠা খায়া এখান থেকে বের হয়ে যেতে হবে। কারণ ইহুদিদের ভূমি এটা নয়, এই আরব ভূমি এটা আরবিদের ভূমি, পবিত্র ভূমি, ইহুদিদের ভূমি নয়। ইহুদিদেরকে রাখা হয়েছে শুধু মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখার জন্যে। এখন মধ্যপ্রাচ্যেও আমেরিকার ক্ষমতা একেবারে কমে আসছে। একদিক থেকে দেখেন উত্তর কোরিয়া আমেরিকারে গণেই না। আবার আছে চীন। আমেরিকায় যদি চীনের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়, চীনে নেয় ডাবল অ্যাকশন। অতএব চীনও তাদের কথা শোনে না। আর রাশিয়া তো আগের শত্রুই, রাশিয়া তো বসেই আছে। পৃথিবীর মধ্যে যত আমেরিকা বিরোধী আছে সবাই হলো রাশিয়ার বন্ধু। বর্তমান পৃথিবীর যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সেটা হলো আমেরিকার ব্লকের বাইরে, মানে রাশিয়ার ব্লকের ভিতরে। অতএব শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীতেই আস্তে আস্তে আমেরিকা ছোট হয়ে আসছে, আমেরিকা দুর্বল হয়ে আসছে। আর বেশি সময় নয়, একটা সময় এই আমেরিকাও রাশিয়া যেমন সুপার পাওয়ার দেখাইতো, ভেঙে গেছে, আমেরিকাও ভেঙ্গে খান হয়ে যাবে এবং এই বিশ্বে আবার তৃতীয় কোনো শক্তির উদ্ভব ঘটবে। আর তৃতীয় শক্তি আল্লাহ পাক তো এমনও করতে পারেন, কোনো ইসলামিক শক্তির উদ্ভব আল্লাহ পাক ঘটায় দিতে পারেন। যেমন ইরান যেভাবে আমেরিকাকে গণে না, পৃথিবীর কাউকে গণে না, বরং নিজেদের দেখা যায় এত নেতাদেরকে তারা হারিয়েছে এবং হারাচ্ছে, তারপরও তারা আমেরিকার গোলামি স্বীকার করে না, কোনো দেশের গোলামি স্বীকার করে না, বরং তারা তাদের ঈমান এবং তাদের জাতীয়বাদ নিয়ে তারা আছে, তারা আর কাউকে ভয় করে না। হয়তো একটা সময় ইরানও পৃথিবীর পরাশক্তি হয়ে যেতে পারে। অতএব বর্তমান পৃথিবীতে যে একটা খেলা আমেরিকা শুরু করেছে, গোটা পৃথিবীর মধ্যে অশান্তির আগুন আমেরিকা জ্বালিয়ে দিয়েছে। এই আগুন বেশিক্ষণ পর্যন্ত তারা ধরে রাখতে পারবে না, জ্বালিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যেই যাদেরকে নিয়ে আমেরিকা সবচেয়ে বেশি বাহাদুরি করত, আরব বিশ্ব, যাদের তেলের বিনিময়ে তার বাহাদুরি, এই আরব বিশ্ব অলরেডি তার গালের মধ্যে তাপ্পর বসায় দিছে। এখন শুধু সরাসরি লাত্তি দিয়ে বাইর করা বাকি আছে। তাইলে আরব বিশ্ব এখন আর আমেরিকার ব্লকের ভিতরে নাই। আস্তে 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 তারা গোলামির শিকল ভেঙ্গে তারা বের হয়ে আসতেছে। অতএব এইভাবে একদিন হয়তো আল্লাহ পাক ইসলামের পতাকা উড়াইয়া দিতে পারেন, ইসলামী শক্তির প্রভাব আল্লাহ পাক দিয়ে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই গোটা পৃথিবীকে আল্লাহ পাক যেন ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন এবং ইসলামের বিজয়ী দান করেন। সকলে বলি আমিন। আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটাই, ইহুদি খ্রিস্টান এদের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আরও কিছু অপরাধী আছে যে অপরাধীদের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করবেন, যা আমাদের চোখের সামনেই অনেকের বিচার হয়েছে, অনেকের বিচার হবে। এইভাবে কোনো কোনো অপরাধের বিচার আল্লাহ পাক দুনিয়াতেই করেন। অতএব সমস্ত অপরাধ থেকে আমরা বেঁচে থাকব। আর যে অপরাধগুলি করেছি, গুনাহ করেছি, তার জন্য তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করব, দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন মুমিনাত হিসাবে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আমিন।